বিসমিল্লাহির রহমানির রহিম। একবার কিছু ইহুদি হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী দাউদ, আমরা আপনাকে নবী বলে স্বীকার করি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহা বলে স্বীকার করি। আমরা পরকালের উপর বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি কিয়ামতের দিন বান্দাদেরকে অসংখ্য নিদর্শন দেখাবেন এবং তিনি বিভিন্ন ভাবে বান্দাদের থেকে পাপ ও পুণ্যের হিসাব গ্রহণ করবেন। হে আল্লাহর নবী, আপনার কাছে আমাদের একটি আরজি এই যে আপনি যদি কিয়ামতের কিছু নিদর্শন আমাদেরকে এই দুনিয়াতেই দেখাতে পারতেন তাহলে আমাদের ঈমান আরো মজবুত হতো। দাউদ আলাইহিস সালাম ইহুদিদের এই আরজি শুনে বললেন, বৎসরা, তোমরা আমার কাছে যে আরজিটি উপস্থাপন করেছো এটি অত্যন্ত যুক্তিযুক্ত, কেননা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার নিজের ঈমানকে তরুতাজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিদর্শন দেখতে চেয়েছিলেন। অতএব তোমাদের এই আরজিটি আমি গ্রহণ করলাম। আগামী 3 দিন পরে ঈদ, তোমরা ঈদের মাঠে এসো, সেখানেই আমি তোমাদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় কিয়ামতের কিছু নিদর্শন দেখাবো। এই কথা বলে দাউদ আলাইহিস সালাম ইহুদিদেরকে তার কাছ থেকে বিদায় জানালেন। হযরত দাউদ আলাইহিস সালামের ওই যুগে একজন ধনী ব্যবসায়ী ছিল। তার টাকা পয়সা ও অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু এই ধনী ব্যক্তির টাকা পয়সা ও অর্থ সম্পদের চাইতেও মানুষের কাছে যে জিনিসটি বেশি আকর্ষণীয় ছিল তা হলো তার একটি গরু। সেই ব্যক্তি ওই গরুটিকে সব সময় স্বর্ণ, রূপ্য ও হীরা জহরত দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখত, যার কারণে কোনো ব্যক্তির দৃষ্টি একবার যদি সেই গরুটির দিকে পড়তো সে আর তার দৃষ্টি ফিরাতে পারত না। সবাই মনে করত এই ধনী ব্যক্তির যত ধন সম্পদ রয়েছে সবকিছুই সে এই গরুর উছিলায় পেয়েছে। গরুটিকে সে মুক্তভাবে মাঠে ছেড়ে দিত। সারাদিন গরুটি মাঠে বিচরণ করত আর সন্ধ্যাবেলায় নিজে থেকেই আবার বাড়িতে ফিরে আসতো। কিন্তু একদিন হলো কি, সেই গরুটি আর বাড়িতে ফিরে আসলো না। একদিন গেল, 2 দিন গেল, তারপরও সেই গরুটির কোনো সন্ধান মিলছিল না। গরুটির সন্ধান না পেয়ে সেই ধনী ব্যক্তি অত্যন্ত পেরেশান হয়ে পড়ল। তখন সে জনসম্মুখে দাঁড়িয়ে ঘোষণা করে দিল, হে বনী ইসরাইলীরা, তোমরা তো সবাই জানতে যে আমার একটি শখের গরু ছিল এবং তোমরা এটাও জানতে যে এই গরুটিকে আমি কত ভালোবাসতাম। এ কারণে আমি সব সময় তাকে হীরা জহরত ও স্বর্ণরূপ্য দিয়ে সাজিয়ে রাখতাম। কিন্তু আজ কয়েকদিন যাবত আমি আমার এই গরুটির কোনো সন্ধান পাচ্ছি না। তোমাদের মধ্যে যদি কেউ আমাকে এই গরুটির সন্ধান এনে দিতে পারে তাহলে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। পুরস্কারের লোভে অসংখ্য মানুষ সেই গরুটিকে চারদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। অনেক খোঁজাখুঁজির পরেও লোকজন সেই গরুটির কোনো সন্ধান বা কুল কিনারা পাচ্ছিল না। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরেই আপনি জানতে পারবেন এই গরুটি কোথায় গিয়েছিল। তার আগে আমরা বলে নেই, বনী ইসরাইলের ওই যুগে একজন নেককার ও পুণ্যবতী নারী ছিলেন। প্রথম জীবনে তিনি অনেক ধন সম্পদ ও অর্থের মালিক ছিলেন, কিন্তু পরবর্তীতে এক অজ্ঞাত কারণে সবকিছু হারিয়ে তিনি একেবারে রিক্ত হয়ে যান। অতঃপর তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তার একমাত্র পুত্রকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস করতে শুরু করেন। তিনি যেই স্থানে তার ছোট্ট কুটিরটি নির্মাণ করে থাকছিলেন তার পাশ দিয়েই বয়ে যাচ্ছিল একটি ছোট্ট ও সুন্দর নহর। মহিলা সেই কুটিরে দিবারাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং ক্ষুধা পেলে সেই নহরের পানি পান করতেন। কিন্তু নহরের পানি পান করে আর কতদিনই বা থাকা যায়, তখনও পর্যন্ত তিনি জানতেন না তার রিজিকের ব্যবস্থা কি হবে। যখন তিনি ক্ষুধায় অত্যন্ত অস্থির হয়ে পড়লেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দিকে জীবনের প্রথমে অনেক অর্থ সম্পদ দিয়েছিলে। তখনও আমার অর্থ সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, একমাত্র আমার লোভ ও লালসা ছিল তোমার ইবাদত করার। এখন তুমি আমার ধন সম্পদ ও অর্থকড়ি কেড়ে নিয়েছো, তাতেও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। হে আল্লাহ, এখন আমি ও আমার ছেলে এই নির্জন কুটিরে এসেছি যাতে একনিষ্ঠভাবে তোমার ইবাদত করতে পারি। আল্লাহ, আজ কয়েকদিন যাবত আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, তুমি তো সবকিছুই দেখছো। হে রহমানুর রহিম, তুমি তো এই বিশ্ব চরাচরের প্রতিটি মাখলুকের রিজিকের জিম্মাদার। হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। দেখা গেল তাদের কুটিরের পাশেই কয়েকটি আনার গাছ জন্মালো। দেখতে দেখতেই গাছগুলি বড় হয়ে গেল এবং সেগুলিতে ফল ধরলো। গাছগুলির অভ্যাস ছিল প্রতিদিন সেগুলো 2টি করে আনার দিত। একটি আনার সেই মহিলা নিজে খেত এবং অপর আনাটি তার ছেলেকে খেতে দিত। এভাবেই তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আর তৃষ্ণা নিবারণ করার জন্য তো সেই নহরের পানি ছিলই। আল্লাহর বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই করে দিলেন। সেই মহিলার আর রিজিকের কোনো চিন্তা রইল না।
তারা দিবারাত্র আল্লাহ প্রদত্ত এই রিজিকগুলি ভক্ষণ করত এবং একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। এভাবেই একে একে 70টি বছর অতিবাহিত হয়ে গেল। একবার ছেলেটি তার মাকে বলল, মা, আমরা একাধারে 70 বছর যাবত একই খাবার খেয়ে যাচ্ছি, শুধু এই আনার এবং এই নহরের পানি। আমার মন চাচ্ছে এখন নতুন কিছু খাবার খাই। মা, আপনি তো অতি বৃদ্ধা হয়ে গেলেন, আর আমিও হয়ে গেছি বৃদ্ধ। জানি না আর কতদিন এই দুনিয়াতে আমরা বাঁচব। তার পূর্বে যদি আমরা এই খাবারের বাইরেও নতুন কোনো খাবার ভক্ষণ করে যেতে পারি, তাহলে দুনিয়ার অন্য অন্য খাবারেরও একটু স্বাদ গ্রহণ করতে পারলাম, তাতেও মনকে একটু সান্ত্বনা দিতে পারবো। ছেলের কথা শুনে মহিলা বলল, বৎস, তুমি এ কেমন ভয়ানক কথা বলছো? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই খাবারগুলি দিচ্ছেন। আমরা যদি এই খাবারগুলির প্রতি নাশুকরিয়া করি, তাহলে তো তিনি আমাদের কাছ থেকে এই নিয়ামত উঠিয়ে নিয়ে চলে যাবেন। তোমার কি মনে নেই, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন বেহেশতি খাবার মান্না ও সালওয়াকে অস্বীকার করে এই দুনিয়াবি খাবার প্রার্থনা করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই নিয়ামত উঠিয়ে নিয়ে তাদেরকে কঠিন শাস্তিতে নিপতিত করেছিল। পরিশেষে পরিশ্রমের মাধ্যমে তাদেরকে নিজের খাবার নিজেদের জোগাড় করতে হয়েছে। আল্লাহ না করুক আমরা তার নিয়ামতের অশুকরিয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকেও এই নিয়ামত উঠিয়ে নিয়ে চলে যান, তখন আমরা কি করব? ছেলেটি বলল, মা, আপনি যত যাই বলুন, 70 বছর যাবত আমরা একই খানা খাচ্ছি, আমার আর এই খানা খেতে ইচ্ছা করছে না। আমরা মাত্র একদিনের 2টি আনার বিক্রি করে বাজার থেকে তার মূল্য দিয়ে অন্য খাবার ক্রয় করে নিয়ে আসব। আমার মনে হয় না এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। ছেলেটি এভাবে নানান কথার মাধ্যমে তার মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মহিলাটি কোনোভাবেই তার কথায় সম্মতি জানালো না। কিন্তু ছেলেটিও ছিল নাছোড়বান্দা, সে যেভাবেই হোক আনার 2টি বিক্রি করবেই। পরিশেষে তার বৃদ্ধা মা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, যা, তোর যা ইচ্ছা তাই করগে। মায়ের এই কথা শুনে ছেলেটি সেদিনের 2টি আনার নিয়ে বাজারে গেল এবং সেগুলোকে বিক্রি করে তার মূল্য দিয়ে বিভিন্ন রকমের খাবার ক্রয় করে নিয়ে আসলো। কিন্তু মহিলাটি বাজারের এই খাবারগুলি গ্রহণ করতে অস্বীকার জানিয়ে তার ছেলেকে বলল, আমি মরে গেলেও এই খাবারগুলি গ্রহণ করব না। আমি তোমাকে নিষেধ করেছিলাম, তারপরও তুমি আমার নিষেধাজ্ঞা অমান্য করে আনার 2টি বিক্রি করে এখন নানা রকমের খাবার ক্রয় করে নিয়ে এসেছো। কোনো দিনও আমি এই খাবার গ্রহণ করব না। মায়ের এই কথা শুনে ছেলেটি বলল, আম্মাজান, আপনি যদি এই খাবারগুলি গ্রহণ না করেন, তাহলে আমিও গ্রহণ করব না, সবগুলিকে ফেলে দিব। ছেলের এই কথা শুনে বাধ্য হয়ে মহিলাটি খাবারগুলি ভক্ষণ করলো। ছেলেটিও সেই খাবারগুলি পেট পুরে খেলো। পরদিন দেখা গেল গাছে আর কোনো আনার আসেনি। তখন মহিলাটি তার ছেলেকে লক্ষ্য করে বলল, আমি তো পূর্বেই বলেছিলাম এমন একটা কিছু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরিয়া করলে অবশ্যই তার নিয়ামত বন্ধ হয়ে যাবে। এখন মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন আমাদের অবস্থা কি হবে। এক এক করে 3 দিন অতিবাহিত হয়ে গেল, তারপরেও গাছে কোনো আনার আসলো না। তখন সেই মহিলাটি ও তার ছেলে ক্ষুধায় অনেক কষ্ট পেতে লাগলো। তারা 3 দিন যাবৎ শুধুমাত্র সেই নহরের পানি ভক্ষণ করছিল। 3 দিন পরে তাদের কুটিরের কাছে একটি সুদর্শন গরু এসে পড়ল এবং সেই গরুটি মহিলা ও তার ছেলেকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দি, আপনারা 3 দিন যাবৎ ক্ষুধায় অনেক কষ্ট করছেন। আপনাদের ক্ষুধা নিবারণ করার জন্য আপনারা আমাকে জবেহ করে ভক্ষণ করুন, আমি আপনাদের জন্য হালাল। গরুর মুখ থেকে এই কথা শুনে সেই মহিলা ও তার ছেলেটি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল, কেননা তারা ইতিপূর্বে কোনো পশুর মুখ থেকে কথা শ্রবণ করেনি। গরুর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে ছেলেটি তার মাকে বলল, আম্মাজান, আমরা 3 দিন যাবৎ ক্ষুধায় অনেক কষ্ট পাচ্ছি। যেহেতু এই গরুটি তার নিজের মুখে আমাদেরকে জবেহ করে ভক্ষণ করার কথা বলছে, অতএব আসুন আমরা এই গরুটিকে জবেহ করি এবং ভক্ষণ করি। ছেলের কথা শুনে মহিলা বলল, ইতিপূর্বেই আনার বিক্রি করার কারণে আমরা একটি বিপদের সম্মুখীন হয়েছি। এখন না জানি এই গরু কোথা থেকে এসেছে এবং কার গরু, আবার এই গরুকে জবেহ করে কোন বিপদে না পড়ি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই গরুটি পরীক্ষার নিমিত্তে পাঠিয়েছেন, অতএব কোনোভাবেই আমরা এই গরুটিকে জবেহ করে খেতে পারি না। মহিলাটির এই কথা শুনে ছেলেটি বলল, আম্মাজান, গরুটি নিজের মুখেই বলছে সে নাকি আমাদের জন্য হালাল, অতএব তাকে জবেহ করে খাওয়ার পরে যদি কোনো দোষ হয় তাহলে তো গরুটির হবে, আমাদের নয়। আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার পরিবর্তন করে দেওয়ার নিমিত্তেই আনার বন্ধ করে গরুটিকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন।
অতএব এই গরুটিকে জবেহ করে খেয়ে আমাদের ক্ষুধার জ্বালা নিবৃত করা আমাদের জন্য সম্পূর্ণরূপে বৈধ হবে বলে আমি মনে করি। ছেলের এই কথা শ্রবণ করার পরে শেষ পর্যন্ত মহিলাটি গরু জবেহ করার জন্য সম্মতি প্রকাশ করলো। মায়ের সম্মতি পেয়ে ছেলেটি যখন গরুটিকে জবেহ করতে যাবে তখন গরুটি নিজে থেকেই তার ঘাড় মাটিতে রেখে জবেহ করার পরিবেশ সৃষ্টি করে দিল। আর ছেলেটি কোনো প্রকার লোকজন ছাড়াই একাই গরুটিকে জবেহ করার কার্য সমাধান করে ফেলল। অতঃপর কিছুক্ষণের মধ্যেই তারা গরুর গোশত কেটে কাবাব বানিয়ে খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করলো এবং বাকি গোশতটুকু অন্যান্য দিনগুলোর জন্য কাবাব বানিয়ে রেখে দিল। প্রিয় দর্শক, মূলত এই গরুটি ছিল সেই ধনী ব্যক্তির, ইতিপূর্বে যার গরু হারিয়ে যাওয়ার কথা আমরা আপনাদেরকে বলেছিলাম। বনী ইসরায়েলিরা সকলে এই গরুকে অনুসন্ধানের কার্য ছেড়ে দিলেও দেলালা নামের এক মহিলা 10,000 স্বর্ণ মুদ্রা পাওয়ার আশায় তখনও এই গরুটিকে অন্বেষণের কাজ চালিয়ে যাচ্ছিল। কুটিরের বাইরে তখনও গরুর হাড় ও চামড়া বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। ধনী ব্যক্তির গরুটি যেহেতু অত্যন্ত প্রসিদ্ধ ছিল এবং সবাই যেহেতু তার গরুটিকে চিনত, তাই দেলালার গরুটিকে চিনতে বেশিক্ষণ সময় লাগলো না। সে গরুটির চামড়া দেখে এক মুহূর্তেই চিনতে পারলো যে এটা সেই ধনী ব্যক্তিরই গরু। তখন সে কুটিরের ভিতরে গিয়ে দেখলো বৃদ্ধা ও তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে। দেলালা তাদেরকে বলল, তোমরা গরুর মাংসের কাবাব খাচ্ছ, তা দেখে তো আমারও লোভ হচ্ছে এবং কাবাব দেখে মনে হচ্ছে গরুটি অত্যন্ত স্বাস্থ্যবান ছিল। তোমরা যদি এর মধ্যে থেকে একটু আমাকেও খেতে দিতে তাহলে আমিও তা মজা করে খেতে পারতাম। দেলালার এই আর্জিতে বৃদ্ধা তাকে একটু কাবাব খেতে দিল। কাবাব হাতে নিয়ে সে বলল, বৃদ্ধা মা, আমি এই কাবাবটা এখানে খাবো না, বরং আমাকে অনুমতি দিন, বাড়িতে নিয়ে আমি তা মজা করে খাবো। বৃদ্ধা অতি সহজ সরল ভাবে তাকে উত্তর দিল, তুমি আমাদের মেহমান, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, এখানে বসেই তোমাকে খেতে হবে, এ ব্যাপারে আমরা তোমাকে কোনো চাপ প্রয়োগ করব না। বৃদ্ধার কাছ থেকে এই অনুমতি পেয়ে দেলালা সোজা সেই গরুর মাংস নিয়ে উক্ত ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং সে তাকে গরুর মাংস দেখিয়ে বলল, আপনি আমাকে এখনই পুরস্কারের 10,000 স্বর্ণ মুদ্রা পরিশোধ করে দিন, আমি আপনার গরুর সন্ধান পেয়েছি। ধনী ব্যক্তি জিজ্ঞাসা করলো, কোথায় তুমি আমার গরুর সন্ধান পেয়েছো, এখনই বলো। দেলালা বলল, তোমার গরুটি আর জীবিত নেই। অনেক খোঁজাখুঁজির পরে আমি দেখতে পেলাম এক বিরান জায়গায় এক বৃদ্ধা ও তার ছেলে কুটির নির্মাণ করে থাকছে। তারা ইবাদতের নামে সেই কুটির নির্মাণ করেছে, কিন্তু বাস্তবে তারা সেখানে কোনো ইবাদত বন্দিগি করে না। মূলত তারা চুরি ডাকাতি করে বিভিন্ন জিনিস সেখানে নিয়ে আত্মসাৎ করে। আর যাতে মানুষ তাদের এই চুরি ডাকাতি সম্পর্কে জানতে না পারে, এজন্যই তারা নির্জন এক স্থানে তাদের কুটির নির্মাণ করেছে। আপনি এখনই লোক পাঠিয়ে তাদেরকে ধরার ব্যবস্থা করুন, না হলে তারা হাতছাড়া হয়ে যাবে। দেলালার কাছ থেকে এই সংবাদ পেয়ে সেই ধনী ব্যক্তি তৎক্ষণাৎ হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর নবী দাউদ, আজ কয়েকদিন যাবত আমার একটি শখের গরু হারিয়ে গিয়েছে। আজ আমি সন্ধান পেলাম সেই গরুটিকে এক বৃদ্ধা ও তার ছেলে জবেহ করে ভক্ষণ করেছে। তারা ইবাদতের নামে নির্জন এক জায়গায় কুটির নির্মাণ করে থাকে। মূলত তাদের কাজ ইবাদত করা নয়, তারা মানুষের বিভিন্ন জিনিস চুরি ডাকাতি করে সেখানে নিয়ে আত্মসাৎ করে। ধনী ব্যক্তির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হযরত দাউদ আলাইহিস সালাম তৎক্ষণাৎ কিছু সৈন্য সামন্ত সেই বৃদ্ধা ও তার ছেলেকে ধরে আনার জন্য পাঠিয়ে দিলেন। আর ধনী ব্যক্তিও দাউদ আলাইহিস সালামের দরবার থেকে বিদায় গ্রহণ করলো। ইতিমধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম যখন ইবাদত করার জন্য ইবাদত গৃহে গেলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী দাউদ, এই ধনী ব্যক্তি আপনার কাছে যে অভিযোগ দায়ের করে গেছে তার মধ্যে বিরাট একটি রহস্য রয়ে গেছে। মূলত এই ধনী ব্যক্তি এক সময় উক্ত বৃদ্ধার স্বামীর চাকর ছিল এবং সেই বৃদ্ধার স্বামী ছিল অঢেল ধন সম্পদের অধিকারী। একবার তার স্বামী উক্ত চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করলো। তখন তাদের সাথে গরু, উট, বকরি, ছাগল সহ অসংখ্য মালামাল ছিল। পথিমধ্যে যখন তারা বিশ্রামের জন্য এক জায়গায় থামলো এবং বৃদ্ধার স্বামী গভীর ঘুমে নিমগ্ন হয়ে পড়ল, তখন চাকরটির মনে একটি কূটবুদ্ধি আসলো। সে তার মনিবের গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করলো। অতঃপর তার কাছে থাকা সকল মালামাল নিয়ে সে সিরিয়ার উদ্দেশ্যে গমন করলো এবং সেগুলিকে সিরিয়ার বাজারে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করলো। এরপরে সে অনেক অর্থ সম্পদের মালিক হয়ে দেশে ফিরে আসলো। দেশের লোকজন যখন তাকে তার মনিবের ব্যাপারে জিজ্ঞাসা করলো, তখন সে বলল, আমার মনিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার নানান জায়গায় সফর করছেন, আমি তার কোনো খোঁজ খবর জানি না। অতঃপর টাকা পয়সার বলে ও সমাজের বিভিন্ন লোকজনের সাহায্য সহায়তা নিয়ে সমাজে সে একটি পাকাপোক্ত অবস্থান তৈরি করলো
এরপর বৃদ্ধা ও তার ছেলের কাছ থেকে সকল সম্পদ হাতিয়ে নিয়ে তাদেরকে পথের ফকির বানিয়ে ছাড়লো। সে তার মনিবের কাছ থেকে লুট করা সকল মালামাল ও বকরি ছাগলগুলিকে সিরিয়ার বাজারে বিক্রি করলেও একটি গরুকে তার খুবই পছন্দ হয়েছিল, তাই সেটিকে সে বিক্রি করেনি। বৃদ্ধা ও তার ছেলে যেই গরুটিকে জবেহ করে খেয়েছে, এই গরুটি ছিল সেই গরু। মূলত এই গরুটি বৃদ্ধার স্বামীর, অতএব সেটি ভক্ষণ করা তাদের জন্য সম্পূর্ণরূপে বৈধ ছিল। আপনি যখন বৃদ্ধা ও তার ছেলের বিচার করবেন, এই কথাগুলিকে মাথায় রেখে বিচার করবেন। এর মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালামের পাঠানো লোকজন বৃদ্ধা ও তার ছেলেকে ধরে তার দরবারে উপস্থিত করলো। দাউদ আলাইহিস সালাম তখন তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই বৃদ্ধা ও তার ছেলেকে অত্যন্ত যত্ন সহকারে মেহমানখানায় রাখো, তাদের যেন কোনো কষ্ট না হয়। 3 দিন পরে ঈদের মাঠে অসংখ্য মানুষ উপস্থিত হয়ে গেল, কেননা নবী ওয়াদা করেছেন ঈদের দিন তিনি কিয়ামতের আলামত দেখাবেন। এ কারণে পূর্বের তুলনায় এই ঈদে মানুষের ভিড় অনেকটাই বেশি ছিল। বিচারের ময়দান প্রস্তুত। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে বাদী ও বিবাদী উপস্থিত রয়েছে। প্রথমত আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সেই ধনী ব্যক্তিকে বলল, হে আল্লাহর বান্দা, তুমি এই বৃদ্ধা ও তার ছেলেকে ক্ষমা করে দাও। তারা অভাবের তাড়নায় পড়ে তোমার গরুটিকে জবেহ করে খেতে বাধ্য হয়েছে। মূলত তাদের অভাবের কারণে আমিই দায়ী। যদি আমি আমার রাজ্যের সকল প্রজাদের যথোপযুক্ত খোঁজ খবর নিতাম, তাহলে তারা তোমার গরুটিকে জবেহ করে খেতে বাধ্য হতো না। অতএব তোমার কাছে আমার করজোরে অনুরোধ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী দাউদের এই কথা শুনে ধনী ব্যক্তি বলল, না খলিফা, আমি কোনোভাবেই তাদেরকে ক্ষমা করব না। তারা আমার শখের গরুটিকে জবেহ করে খেয়ে ফেলেছে। আপনি হয়তো জানেন না এই গরুটিকে আমি কতটা ভালোবাসতাম। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বলল, হে আল্লাহর বান্দা, আমি আমার পক্ষ থেকে তোমার এই গরুটির ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। তুমি চাইলে ক্ষতিপূরণের চাইতেও আমি তোমাকে বেশি অর্থ পরিশোধ করে দিব। তারপরও তুমি বৃদ্ধা ও তার ছেলেকে ক্ষমা করে দাও। ধনী ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আমি আপনার দরবারে ন্যায় বিচার পেতে এসেছি, কাউকে ক্ষমা করতে আসিনি। অতএব আপনি ন্যায় বিচার করুন। ন্যায় বিচারে যেই ফয়সালা হবে আমি সেই ফয়সালাই মেনে নিব। ধনী ব্যক্তির এই কথা শ্রবণ করার পরে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করে আল্লাহর নবী দাউদকে বললেন, হে আল্লাহর নবী, আপনি ন্যায় বিচার করতে এত বিলম্ব করছেন কেন? ধনী ব্যক্তি তার মুখ দিয়ে কয়েকবার উচ্চারণ করেছে সে ন্যায় বিচার পেতে চায়, অতএব আপনি তাকে ন্যায় বিচার দেখিয়ে দিন। জিবরাইল আলাইহিস সালামের এই কথা শ্রবণ করার পরে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সেই মহিলাটিকে বললেন, হে আল্লাহর বান্দি, এই ব্যাপারে তোমার কি মতামত রয়েছে? তখন সেই মহিলাটি বলল, হে আল্লাহর নবী, আমার স্বামী একজন ধনী ও নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি সর্বদা তার লভ্যাংশের একটা অংশ গরিব দুঃখীদের মাঝে দান করতেন। একদা আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করেন, কিন্তু সেই যে গমন করেছেন আজ পর্যন্ত তিনি আর ফেরত আসেননি। আমার স্বামী ফেরত না আসায় আমি আমার ছোট্ট ছেলেটিকে নিয়ে অনেক বিপদগ্রস্ত হয়ে পড়ি। আমার বাকি যে অর্থ সম্পদগুলি ছিল দুষ্ট মনের মানুষেরা সেগুলিকে দখল করে নেয় এবং আমি অনেক অর্থ কষ্টের মধ্যে নিপতিত হয়ে যাই। তখন আমি চিন্তা করলাম, এভাবে হা হুতাশ করে মৃত্যুবরণ করার চাইতে যদি আমি আমার দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারি, তাহলে আমার আখিরাত উজ্জ্বল হবে। তাই আমি আমার ছেলেটিকে নিয়ে ইবাদত করার জন্য একটি নির্জন কুটিরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেখানে সুপেয় পানি ও খাবারের ব্যবস্থা করে দেন। আমাদের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 2টি করে আনার দিতেন। তার একটি আনার আমি খেতাম এবং অপর আনারটি আমার ছেলেকে খেতে দিতাম। এভাবে দীর্ঘ 70 বছর যাবত আমরা সেখানে ইবাদত বন্দেগী করি। একদিন আমার ছেলে বায়না ধরলো যে আনার 2টি বিক্রি করে সে অন্য খাবার ক্রয় করবে। আমি তাকে অনেক নিষেধ করার পরেও সে তার বায়নায় অটল থাকলো এবং আনার 2টি বিক্রি করে সে অন্য খাবার ক্রয় করে নিয়ে আসলো। এর পরদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সেই আনার 2টি আর গাছে ধরলো না। তখন 3 দিন যাবত আমরা ক্ষুধার কষ্টে ভুগতে থাকি। এর মধ্যে একদিন দেখি একটি গরু আমাদের কুটিরের দরজায় এসে আমাদেরকে বলছে, হে বৃদ্ধামা, আপনি আমাকে জবেহ করে খান, আমি আপনাদের জন্য হালাল। গরুটিকে আমরা নিজে থেকে জবেহ করতে চাইনি, বরং সেই আমাদেরকে জবেহ করার জন্য বলেছিল। হে আল্লাহর নবী, এই হলো আমার পুরো কাহিনী। এখন যা বিচার করার ন্যায় সঙ্গতভাবে আপনি বিচার করুন এবং যে শাস্তি আপনি আমাদেরকে দিবেন আমরা তা অবনত মস্তকে মেনে নিব। উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করার পরে হযরত দাউদ আলাইহিস সালাম সেই ধনী ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, হে ধুরন্তর ও দাগাবাজ, তুই একটি লম্পট ও লুণ্ঠনকারী। মূলত তুই এই বৃদ্ধার স্বামীর চাকর
করছিলি, আর তোকে নিয়ে তোর মনিব ব্যবসা করার উদ্দেশ্যে সিরিয়া গমন করেছিল, কিন্তু তুই তোর মনিবকে ধোঁকা দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করেছিস এবং তার সকল মালামাল লুণ্ঠন করে তুই ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিস। এই গরুটি তো মূলত বৃদ্ধার স্বামীরই গরু, যেটিকে সেই মালামালগুলির মধ্য থেকে তুই বিক্রি করিসনি। অতএব বৃদ্ধার স্বামীর গরু সেই জবেহ করে খেয়েছে, এতে তাদের কোনো অপরাধ হয়নি। হযরত দাউদ আলাইহিস সালামের এই কথা শুনে ধনী ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনি এসব কি কাহিনী আমাকে শোনাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনার দরবারে এসেছিলাম ন্যায় বিচার প্রার্থনা করার জন্য, কিন্তু আপনি তো দেখছি শুরু করে দিয়েছেন বিভিন্ন কাল্পনিক কথা ও কেচ্ছা কাহিনী। আপনি যা বলছেন তার একটি কথাও সত্য নয়। আমি এমন কোনো অপরাধ করিনি। আমার কাছে যত সম্পদ রয়েছে সবগুলি আমার নিজের কষ্টে উপার্জিত সম্পদ। তখন হযরত দাউদ আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বললেন, হে দাগাবাজ, হে লম্পট, তুই কি মনে করেছিস আমি এই কথাগুলি আমার নিজের পক্ষ থেকে বলছি? আমি এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেনে তারপর বলছি। তুই যেহেতু আমার মুখের কথায় বিশ্বাস করছিস না, অতএব আমি অন্য পথ অবলম্বন করব। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম হুকুম দিলেন, হে ধনী ব্যক্তির জবান, তুমি বন্ধ হয়ে যাও। আল্লাহর নবীর এই হুকুম পাওয়ার সাথে সাথে সেই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। অতঃপর তিনি ধনী ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গগুলিকে লক্ষ্য করে বললেন, হে ধনী ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ, আমি তোমাদেরকে হুকুম করছি, তোমরা এই উপস্থিত জনতার সামনে তার কুকর্ম ও পাপের সাক্ষী দাও। অতঃপর তার হাত বলল, হে আল্লাহর নবী, আপনার বক্তব্য অক্ষরে অক্ষরে সত্য। আমি তার মনিবের গলা কাটার জন্য সাহায্য করেছিলাম। তার পা বলল, হে আল্লাহর নবী, আপনার বক্তব্য অক্ষরে অক্ষরে সত্য। যখন সে তার মনিবকে হত্যা করার ইরাদা করেছিল তখন আমি হেঁটে গিয়েছিলাম। তার চক্ষু বলল, হে আল্লাহর নবী, আমি সেই ঘটনাটিকে প্রত্যক্ষ করেছি। অতঃপর একে একে তার চুল, নাক, কান ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি তার পাপ ও কুকর্মের সাক্ষ্য দিতে লাগলো। উপস্থিত জনতা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। অতঃপর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, শরীয়তের নির্দেশ মোতাবেক এই ব্যক্তিকে এখনই কতল করা হোক এবং তার যত সম্পদ রয়েছে সকল সম্পদগুলি বৃদ্ধা ও তার ছেলের নামে লিখে দেওয়া হোক। আর তাৎক্ষণিকভাবে হযরত দাউদ আলাইহিস সালামের নির্দেশে সেই ঈদের মাঠেই উক্ত ধনী ব্যক্তিকে কতল করা হলো এবং তার যত সম্পদ রয়েছে সকল সম্পদগুলি বৃদ্ধা ও তার ছেলের নামে লিখে দেওয়া হলো। বৃদ্ধা ও তার ছেলে এই ন্যায় বিচার পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা এক বিরাট কিয়ামতের আলামত দেখতে পেলে। মনে রেখো, এভাবেই কিয়ামতের দিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমাদের পাপ ও অপরাধের সাক্ষ্য প্রদান করবে। আজ তুমি যেই হাত দিয়ে অপরাধ করছো, কিয়ামতের দিন এই হাতই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আজ তুমি যেই পা দিয়ে অপরাধ করছো, কিয়ামতের দিন এই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আজ তুমি যেই চোখ দিয়ে অপরাধ করছো, কিয়ামতের দিন এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আজ তুমি যেই মেধা দিয়ে অপরাধের চিন্তা করছো, কিয়ামতের দিন এই মেধা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তোমার শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কেউ তোমার আপন নয়, সবাই তোমার বিরোধী এবং সবাই তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য হবে। অতএব সাবধান, একবার কোনো অপরাধ করার পূর্বে 100 বার ভেবে নাও। কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব এবং তাদের হাত ও পা তাদের কুকর্মের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে।